আসসালামু আলাইকুম, আমি আছি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আপনারা কি কাঁকড়া অল্প সময়ের মধ্যে বা সবচাইতে সহজ পদ্ধতিতে কেটে নিতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি এখানে 3টা কাঁকড়া নিয়েছি, আর 3টা কাঁকড়া আমার 1 কেজিরও বেশি পরিমাপে আছে। আর কাঁকড়াগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসে সরাসরি গরম পানি করে ওর মধ্যে দিয়ে কাঁকড়াগুলো মেরে নিয়েছি। আর জীবিত কাঁকড়া কিন্তু কাটতে যাবেন না, তাহলে কিন্তু কাঁকড়ার কামড় খেতে পারেন। তো আমি কাঁকড়াগুলোকে মেরে তারপর ওটার যে দড়ি দিয়ে বাঁধা ছিল, ওই বাঁধাটাকে কেচির সাহায্যে কেটে নিলাম। আর এখানে কুসুম গরম পানি নিয়েছি। ওই পানির মধ্যে কাঁকড়া দিয়ে একটা জালির সাহায্যে ভালো করে কাঁকড়াগুলোকে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই যারা কাঁকড়া খান তারা জানেন যে কাঁকড়ার পায়ের কর্নারে কর্নারে কিন্তু অনেক বালি জমা থাকে আর কালো কালো হয়ে থাকে। এটাকে কিন্তু একটা জালির সাহায্যে ভালো করে ডলে তারপর পরিষ্কার করে নিতে হবে। আর আপনারা যদি চান একটা ব্রাশের সাহায্যও করে নিতে পারেন। তো আমি 3টা কাঁকড়াই এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আপনাদেরকে পাগুলো ভেঙে দেখাচ্ছি। এখানে কোনো বটির প্রয়োজন হবে না, ছুরির প্রয়োজন হবে না, জাস্ট হাতের সাহায্যে একটু ধরে মোচড় দিলেই কাঁকড়ার পাগুলো কিন্তু ভেঙে যাবে। তো আপনারা কিন্তু এভাবে হাতের সাহায্যেই কাঁকড়ার পাগুলোকে ভেঙে ছাড়িয়ে নেবেন। ধরে জাস্ট একটু মোচড় দিবেন, কাঁকড়ার পাগুলো ভেঙে যাবে। তা আমি এভাবে করেই কাঁকড়ার পাগুলো সবসময় ভেঙে নিই। তো আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি আমি, আমার কাছে সহজ মনে হয়। আর কাঁকড়ার এখন এই অংশটাকে ছাড়াতে হবে, আর এই সাইডটা কিন্তু মলদারের অংশটা থাকে, তো একটু সাবধানে করবেন। আমি একটা ছোট কেচির সাহায্যে 2 সাইড থেকে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি। জাস্ট ছাড়ানো হয়ে গেছে আমার। এখন কাঁকড়ার খোসার সাইডটা আর যেই মাংসপেশির সাইডটা থাকে, দুইটা 2 হাত দিয়ে ধরে টান দিলেই কিন্তু ছুটে যায়। বেশি জোর করা লাগে না, অল্পতেই এটা হয়ে যায়। আর এর ভিতরে যে চুলের মতো কালো কালো একটা অংশ থাকে, ওইটা কিন্তু আমরা ফেলে দিই, ওটা কিন্তু ফেলে দিতে হবে। তো এটাকে হাতের সাহায্যে টেনে টেনে তারপর ছিঁড়ে ফেলতে হবে। আর সাবধানে ছিঁড়তে হবে যেন থেকে না যায়। আপনি একবারেই কাজটা করে নেবেন যেন সম্পূর্ণটা হয়ে যায়। তো আমি সবগুলো এভাবে ছাড়িয়ে নেব। আর যে চোখের এই অংশটা থাকে, এটাকে আমি একটা নাইফের সাহায্যে এখন কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, নাইফের সাহায্যে জাস্ট একটু হালকা চাপ দিয়ে কেটে নিলাম। আমার কিন্তু কাঁকড়া অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমি কাঁকড়ার যেই পাগুলো আছে ওগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে বড় যে পাটা আছে ওইটা মাঝখান থেকে ভেঙে নিলাম, যাতে করে আমার রান্নার সময় মশলাটা কাঁকড়ার ভিতরে যায়। এই জন্য জাস্ট নখটা ফেলে দিয়ে মাঝখান থেকে ভেঙে ভেঙে নিয়েছি আমি পাগুলো। আর যেই অংশটা আমরা খাওয়ার জন্য নিয়েছি সেটাকে আমি একটু কেটে নেব। এই ছুরির সাহায্যে জাস্ট একটু চাপ দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এভাবে করে আপনারা যদি কাঁকড়াগুলোকে কেটে নেন, আমার মনে হয় একদম অল্প সময়ের মধ্যে কাঁকড়াগুলো পরিষ্কার করে নিতে পারবেন। আর এগুলো কাটার শেষে আমি কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।